আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ৩ রাষ্ট্রদূত সহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। এরপর জানিয়ে দিব আজ মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আরো জানিয়ে দেব ৭ মহানগর পুলিশ কমিশনার সহ ডিআইজি পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে পদায়ন। এদিকে আন্দোলনকারীদের ওপর গরম জল ঢালতে বলেছিলেন অরুণা বিশ্বাস। জানিয়ে দিব ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করল ভাসানী বিশ্ববিদ্যালয়। সর্বশেষ জানিয়ে দেব নাজমুলকে প্রধান উপদেষ্টার ফোন, দেশে ফিরলেই সংবর্ধনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। ৩ রাষ্ট্রদূত সহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। জার্মানি, ইরাক ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ প্রশাসনের ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার তাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার শেখ রিয়াজ আহমেদ, ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল বারী, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার মোহাম্মদ দেলোয়ার হুসাইন, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সরওয়ার জাহান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক মোহাম্মদ আফতাব উদ্দিন তালুকদার, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জব প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মনসুরুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মহসিনা ইয়াসমিন ও তথ্য কমিশনের সচিব জোবাইদা নাসরিনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক GSM জাফরুল্লাহ, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সরওয়ার মাহমুদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাস, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মনির চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য সত্যেন্দ্র কুমার সরকার, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কুমার। আজ মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য আজ রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের সভা ছিল আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এ সভায় দেশের আইন শৃঙ্খলা নিয়ে কথা হয়েছে, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়েছে। এ নিয়ে আমরা কিছু পদক্ষেপ নেব। জাহাঙ্গীর আলম বলেন, আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন। আজ রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি, আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি। উপদেষ্টা বলেন, মাদক আমাদের বড় সমস্যা। মাদক আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি। এ নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি। মাদকের গডফাদারদের আমরা আইনের আওতায় আনার জন্য কাজ করছি। তিনি বলেন, আসন্ন দুর্গা পূজা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পূজা যেন ঠিকভাবে হতে পারে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করছি পূজাটা খুব ভালোভাবে শেষ হবে, কোথাও কোনো সমস্যা হবে না। মিয়ানমার সীমান্ত নিয়ে যে সমস্যা তা নিয়েও আলোচনা হয়েছে। আমরা কি পদক্ষেপ নিচ্ছি তা অন গ্রাউন্ড দেখতে পাবেন। ৭ মহানগর পুলিশ কমিশনার সহ ডিআইজি পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে পদায়ন। ৭ মহানগরে নতুন কমিশনার সহ উপমহাপরিদর্শক পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম সহ ৭ রেঞ্জের ডিআইজি রয়েছেন। চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন কমিশনার করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত ডিআইজি, উপমহাপরিদর্শক ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত।
প্রাপ্ত। হাসিব আজিজকে সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার হয়েছেন। অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রেজাউল করিম। এছাড়া গাজীপুর মহানগর পুলিশের সিআইডির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত খন্দকার রফিকুল ইসলাম রাজশাহী মহানগর পুলিশের টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি। মোহাম্মদ আবু সুফিয়ান খুলনা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার। জুলফিকার আলী হায়দার রংপুর মহানগর পুলিশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত ডিআইজি। সুপার নিউমারিরি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ মজিদ আলী এবং বরিশাল মহানগর পুলিশে ডিএমপির উপকমিশনার আমিনুল ইসলামকে নতুন কমিশনার করা হয়েছে। ঢাকা সহ 7 রেঞ্জের নতুন ডিআইজি। ঢাকা রেঞ্জের ডিআইজি দায়িত্ব দেওয়া হয়েছে একেএম আওলাদ হোসেনকে। তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ছিলেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে পিবিআইর পুলিশ সুপার নিউমারির ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আহসান হাবিব পলাশকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার এসবি পুলিশ সুপার নিউমারির ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আলমগীর রহমানকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিউমারির ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আশরাফুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। এসবির পুলিশ সুপার নিউমারির ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মুশফিকুর রহমানকে সিলেট রেঞ্জে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি। রেজাউল হককে খুলনা রেঞ্জে এবং সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপার নিউমারিরি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং মঞ্জুর মুর্শেদ আলমকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, অ্যান্টি টেররিজম পুলিশ স্টাফ কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, শিল্পাঞ্চল পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, মেট্রো রেলের মেস, র্যাপিড ট্রানজিট টাঙ্গাইলে, পুলিশ ট্রেনিং কলেজ খুলনায়, পুলিশ ট্রেনিং কলেজ র্যাব এবং পুলিশ টেলিকমে আরো 37 জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আন্দোলনকারীদের ওপর গরম জল ঢালতে বলেছিলেন অরুণা বিশ্বাস। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস। সম্প্রতি ওই সময়ে শিল্পীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন মন্তব্য করেছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিপক্ষে সবিজের দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে নেতৃত্বে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আন্দোলনের শুরু থেকেই এই দলটি শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে সক্রিয় ছিলেন। যে পরিকল্পনা থেকে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। সেখান থেকে পাওয়া যায় অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস, জায়েদ খান, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী সোহানা সাবা, তারিন জাহান, তারভিন সুইটি সহ বেশ কয়েকজনের নাম। সেখানে তাদের বেশ কজনের কথোপকথন দেখা যায়। এক পর্যায়ে একজন লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত ও শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। এরপর বিপরীতে অরুণা বিশ্বাস উত্তরে বললেন, গরম জল দিলেই হবে। স্ক্রিনশটগুলো ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এ ঘটনায় সরব হয়েছেন, পাশাপাশি শাস্তিরও দাবি জানিয়েছেন তারা। ছাত্রলীগের 19 নেতাকর্মীকে বহিষ্কার করল ভাসানী বিশ্ববিদ্যালয়। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 19 নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সাময়িক বহিষ্কার হওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হল বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগের সভাপতি, ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মানিক শীল, ছাত্রলীগ নেতা ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির, একই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শাওন ঘোষ, সুজন মিয়া, নাইম রেজা, খালিকুজ্জামান নোমান, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাদিক ইকবাল রাইহান, আহমেদ শান্ত, মোহাম্মদ আনোয়ার হোসেন অন্তর, গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবিদ হাসান মারুফ, শাখাত আহমেদ শুভ্র, মোহাম্মদ আবদুল্লাহ সরকার, উৎস ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, হিসাব
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, মোহাম্মদ রিফাত হোসেন সিপিএস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ রাজু, মোহাম্মদ ইমরানুল ইসলাম রসায়ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা রানা বাপ্পি এবং একই বিভাগের ছাত্রলীগ নেতা মোহাম্মদ জোবায়ের দৌলা রিমন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বিশেষ ছাত্র সংগঠনের প্রতিহিংসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের 17 আগস্ট প্রদত্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটি দেওয়া প্রতিবেদনে বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের 2 সেপ্টেম্বর অনুষ্ঠিত 44তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্যান্ট বোর্ডের 247তম জরুরি সভার অনুমোদনের মাধ্যমে ওই 19 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। নাজমুলকে প্রধান উপদেষ্টার ফোন, দেশে ফিরলে সংবর্ধনা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় তো বটেই, সব সংস্করণের ক্রিকেট মিলেই পাকিস্তানের মাটিতে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। অধিনায়ক নাজমুল হোসেন যেন নতুন এক ইতিহাস গড়ারই অগ্রপথিক হয়ে গেলেন। এমন বর্ণিল সাফল্যের দিনে ঢাকা থেকে নিশ্চয়ই অভিনন্দন সিক্ত অনেক ফোন পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার মধ্যে একটি ফোন কল নিশ্চিতভাবেই আলাদা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যে ফোনে অভিনন্দন জানিয়েছেন, তাকে মাঠে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন নাজমুল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ম্যাচের পরই নাজমুল ও তার দলকে অভিনন্দন জানিয়ে মুঠোফোনে প্রধান উপদেষ্টা অধিনায়ককে বলেছেন, আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে একই পোস্ট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও।